সে তার কাজিনদেরকেও তার চেহারা দেখে না, সেভাবে মেনটেন করে। তারপরে আমরা দুঃখিত, কিন্তু সে এখনো সেই ছবিটি ডিলিট করেনি। তাহলে নারীরা সেফ কোথায়? তো সবকিছু মিলে একটা কথাই বলতে চাই যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনের কারণে আপনাদের বাক স্বাধীনতা হারিয়েছেন, সেটার জন্য আমি 15 মাস জেল খেটেছি, অনেক আন্দোলন করেছি, অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সফল হয়েছি। আর যার ফলস্বরূপ পাচ্ছি তার সেমি যা ইচ্ছা তাই। ইতিহাস সাক্ষী, যখনই ধর্মকে বা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। আজকে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলে চিল্লাচ্ছি, তারেক রহমান কেন গণভোটের পক্ষে কথা বলছে না সেটা বলে চিৎকার করছি, কিন্তু আমরা গণভোটের আইনগুলো মানছি না। 5% নারী দেওয়ার কথা আমরা একজনও দেইনি, অথচ আমাদের কর্মীরা হচ্ছে সবচেয়ে বেশি নারী। তো আমি নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যে কেন তারা নিজেদের অধিকার আদায় করতে জানে না, কেন তারা নিজেদের অধিকার নিয়ে কনসার্ন না। আমি মানছি নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, বা কোনো দলের বা কোনো সংগঠনের প্রধান হতে পারবে না, কিন্তু বাকিগুলো তো হতে পারবে। আপনারা সেগুলো দিতেন। সংসদে তো নারী যেতে পারতো, সে তো আর প্রধানমন্ত্রী হতো না। আপনারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন, এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে স্লাট শেমিং বা ফেক আইডিগুলো কিভাবে ভেরিফাই করে মেয়েদের জন্য একটি সুন্দর নিরাপদ জায়গা তৈরি করা যায়, সেই ব্যাপারে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।